মাংস বলতে মেয়েটার নাম আশা, সুস্থ স্বাভাবিক, এর মধ্যে কোনো রোগ ভেদ কিছুই নাই। এখন এই মেয়েটা সিজার করতে নিয়ে গেছে, তারা বলছে যে এক ব্যাগ রক্ত লাগবে। আমরা রক্ত জোগাড় করে দিছি, রক্ত দিছি, তাহলে তো মানুষটা মরার কোনো কথা না, রোগ নাই কোনো কিছু নাই, তারপরে আপনারা রক্ত চাইছেন, আমরা রক্ত দিচ্ছি, তাহলে মানুষ মরার কোনো কথা? এখন যে এই লোকটারে 2টা বাজে 2:30 বাজে ওটিতে ঢুকাইছে, ঢুকাই এরা বাচ্চা সিজার করছে, ইঞ্জেকশন দিয়ে কোনো কিছু করছে না করছে এটা তো বলতে পারি না। ডাক্তারের কেরাকুটি, ডাক্তারে নিয়ে হারে এত বড় সর্বনাশটা করে দিচ্ছে। এখন এই ডাক্তারের বিচার চাই আমরা। রোগীটার আপনার বাপের বাড়ি হচ্ছে আপনার নবীনগর, আর শ্বশুর বাড়ি হচ্ছে কুসুমারি। ঠিক আছে, রোগীটা হয় আমার ভাবি। আমি প্রায় 1টা দিকে আসছিলাম হসপিটালে আসার পর বললেন গেলাম মানে দূরের পর আপনি ওটিতে ঢোকাবে, তো পাশে গেছি গা গুছি খাওয়া দাওয়া করে আবার আসলাম। আসার পর ফোন করে ফোন দিয়ে শুনি যে মানে বাচ্চা সুস্থ, মা মারা গেছে। আপনি বলেন ডাক্তারে বলতেছে যে রোগী নিয়ে আপনার দায়িত্ব বলো মামিসি ট্রেন থেকে রোগী বাড়ি করে দিয়ে আপনার সদর হাসপাতালে নিয়ে গেছি। সদর হাসপাতালে আপনার এমআই করা হয়েছে। এমআই করা মানে রোগীটা মারা গেছে। রোগী মারার পরে রোগী বাড়ি করে দেওয়া কিছু গেট আপনার তারা লাগাই দিয়ে হয়েছে। 2:30 মিনিটে আমি রোগীরা ওটি করে দিয়ে আসলাম। ওটি করে দিয়ে আসার পরে রোগী সুস্থ, 5 মিনিট পরে বাচ্চা দেওয়ার পরে ওখান থেকে একটা লিখিত নিয়ে আসে। আমরা জানি যে বাচ্চা দিলে একটা রিসিভ করে, কিন্তু ওনারা ওর মায়ের স্বাক্ষর নিল, আমার স্বাক্ষর নিল। কেন সে স্বাক্ষর নিল? আমি তখন বললাম আমার রোগীকে অসুস্থ, রিসিভ করলে একটা লোক স্বাক্ষর করে, আর এত স্বাক্ষর হয় না। আপনি তো জোর করে স্বাক্ষর নিতেছেন কেন? কিসের জন্য? আমার রোগী কি অসুস্থ হয় না? এই না পেয়ে স্বাক্ষর দিলে আপনি খুশি হবেন? স্বাক্ষরটা দিলাম, দেওয়ার পরে উনকি একটা ছেলে বের হয়ে আসে। ছেলে বের হয়ে আসে বলে আপনি একটু ডাকুন, আপনি তো ছেলের মেয়েটার কুকুর না আন্টিজি, আপনি সাহস আছে আপনি দেখুন। আমি যাই দেখার পরে পেশেন্ট ওই একটা হাওড়া ছিল এরকম করে চিপ দেয়, ওইটা চিপতেছে, আপনি চিপ দেন। আমি কই না আমার রুগী তো মারা গেছে, কাতলে আমার রুগী তো মারা গেছে, চিকিৎসা নেন। আমি তো চিকিৎসা করতে পারবো না, আপনারা কেন রেফার করতেছেন? এখন ডাক্তার চিকিৎসা নেন। বিরুদ্ধে কিংবা লুৎফরের সহকর্মী আছে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা চাই। হসপিটালে যে অনেক আঙ্কিত দুঃখজনক ঘটনা ঘটছে, আমরা সংবাদ পাওয়া মাত্রই পুলিশ এখানে এসেছি, আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছি। আমরা আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং আইনগত ব্যবস্থা নিব, যে প্রকৃত অপরাধী তার আইনের আওতায় নিয়ে আসবো।